প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তিনটে অধ্যায়েরই ক্লাস 10-এর 1 নম্বরের প্রশ্ন সাল সহ গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। 2 নম্বরের প্রশ্ন সাল সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম যে সিরিয়াল অনুযায়ী আমি 8টা অধ্যায় এরকম দিতে থাকবো। আজকে চতুর্থ অধ্যায়ের সাল অনুযায়ী গুরুত্বপূর্ণ আমাদের এসএকিউ গুলো এবং সেই সঙ্গে 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে আমরা জানাবো। এরপরেই আমরা উত্তরগুলো 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসব ধাপে ধাপে। আবারও বলি, ক্রাশ কোর্স শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। যদি কেউ ক্রাশ কোর্সে ভর্তি হতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। আজকে তাহলে শুনে নাও যে 1 নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, 19 শতককে কেন সভা সমিতির যুগ বলা হয়? কারণ এই সময় ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো গড়ে উঠেছিল। সে ভারত সভা হতে পারে, ইন্ডিয়ান লীগ হতে পারে, বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই সময় গড়ে উঠেছিল। এই জন্যে অনিল শীল 19 শতককে বলেছেন সভা সমিতির যুগ। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। কারণ আমরা দুটো দেব। নাম্বার 1, ঔপনিবেশিক শাসনের সমালোচনা করবার জন্য। নাম্বার 2, বাঙালি সমাজের সমালোচনা করার জন্য। বাঙালি সমাজের মধ্যে কারা, কোন বাঙালি সমাজের মধ্যে কারা এই সমালোচনার যোগ্য হয়ে উঠেছিল? বাবু শ্রেণী, যারা শিক্ষিত, পাশ্চাত্য অনুরাগী, নিজের স্বদেশী ভাবধারাকে বিচ্যুত করে তারা বিদেশি আনায় পাশ্চাত্য শিক্ষিত হয়ে এদেশের সমাজ সংস্কৃতি সভ্যতা সমস্ত কিছু ভুলে গিয়ে পাশ্চাত্যের সভ্যতা সংস্কৃতিকে অন্ধ অনুকরণ করে চলে গেল, তাদেরকেই সমালোচনা করা হয়েছিল। যেটা করেছিলেন হুতুম প্যাঁচার নকশায় কালীপ্রসন্ন সিংহ, তেমন ভাবেই করেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলোর মধ্য দিয়ে। আর ঔপনিবেশিক শাসন শোষণ, তাদের অত্যাচারের কথা, তাদের সমালোচনার কথা, এই সমস্ত বিষয়গুলো ছবির মাধ্যমে তুলে ধরেছিলেন। একটা ছবি কথা বলে এবং তার জ্বলন্ত প্রমাণ বিভিন্ন ছবি দিয়ে দেশপ্রেম জাতীয়তাবোধ গড়ে তোলার পক্ষেই যথেষ্ট ছিল। যেমন খল ব্রাহ্মণ, যেমন বিরূপ বজ্র, যেমন নবহুল্লোড়, আবার অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র, তোমরা সবই জানো। তো এই চিত্রগুলো বিশেষ করে গগনেন্দ্রনাথ ঠাকুরের যে চিত্রগুলো সবই বেশিরভাগই ব্যঙ্গচিত্র, এই চিত্রগুলোর মধ্যে দিয়ে এইগুলো সমালোচনা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়েছিল কেন? কারণ এই বিদ্রোহটা প্রথমে যারা শুরু করেছিল তারা সবাই সিপাহী ছিল। এটা মনে রাখতে হবে যে বিদ্রোহটা জনগণ অংশগ্রহণ করেছিল পরে, বিদ্রোহে জমিদার শ্রেণী জমিদারচ্যুত শ্রেণী অংশগ্রহণ করেছিল পরে, সামন্ত শ্রেণীর অংশগ্রহণ করেছিল পরে, কিন্তু প্রথম শুরুটা করেছিলেন কিন্তু সিপাহীরা। ইলবার্ট বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কোন সংগঠন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা বলেছেন কে? বিনায়ক দামোদর সাভারকার বা বি.ডি. সাভারকার। তার বিখ্যাত বই দি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড ক্যানিং। ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1876 সালে। ভারত মাতার চিত্রটি কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রেক্ষাপট কি ছিল? বঙ্গভঙ্গ। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন কে? ঐতিহাসিক অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনককে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতিকে? রাজা রাধাকান্ত দেব। মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল? ভারতবাসীর আনুগত্য অর্জন করা।
গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? তিনি একজন ব্যঙ্গচিত্রকর। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ। প্রাচ্য পাশ্চাত্য কার লেখা? স্বামী বিবেকানন্দ। অভিনব রাজযোগ, জ্ঞানযোগ, পরিব্রাজযোগ কার লেখা? স্বামী বিবেকানন্দ। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কে? কবে এটা প্রকাশ হয়? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে। ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে? 1858 সালে। মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কে? কার্ল মার্কস। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? গণেন্দ্রনাথ ঠাকুর। রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? ভারত শাসন ব্যবস্থার নতুন নীতি ও আদর্শের কথা বলা হয়েছিল। মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করেছিল? মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে। তাতিয়াতোপিকে নানা সাহেবের প্রধান সেনাপতি ও মহাবিদ্রোহের এক উল্লেখযোগ্য নেতা। ভারতের কোন বিদ্রোহকে টেলিগ্রাফ ফায়ার বলা হয়? সিপাহী বিদ্রোহকে। সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? তোমরা জানো। প্রেক্ষাপট কি? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় লেখা? 1905 সালের বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন। পরের প্রশ্ন, মিলে সব ভারত সন্তান গানটির রচয়িতাকে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রটি যে দেবীর সঙ্গে সম্পর্কিত তার নাম কি? লক্ষ্মী দেবী। স্বদেশ প্রেমের গীতা হিসেবে চিহ্নিত হয় কোন গ্রন্থ? আনন্দমঠ। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় কোন পত্রিকায়? অমৃতবাজার পত্রিকায়। বন্দে মাতরম গানটির সুরারোপ কে করেছিলেন? যদু ভট্ট। তোমরা এখনো অনেকে তার গান শোনো। তিনি হচ্ছেন শ্রীকান্ত আচার্য। এই শ্রীকান্ত আচার্যেরই বংশধর কিন্তু, এই যদু ভট্টের বংশধর কিন্তু শ্রীকান্ত আচার্য, শ্রীকান্ত ভট্টাচার্য। বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। শূদ্র জাগরণের কথা বলা আছে কোন গ্রন্থে? বর্তমান ভারত গ্রন্থে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম কি? হিন্দু পেট্রিয়ট। মহারানী ঘোষণাপত্রের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ডিসরেলি। ভারত মাতা চিত্রটির প্রথম নাম কি ছিল? বঙ্গমাতা। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পাণ্ডে। ভারত সভার প্রাণ পুরুষকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? উদ্বোধন পত্রিকায়। কোন পত্রিকায় ঘোড়া উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? প্রবাসী। খল ব্রাহ্মণ চিত্রটি কার? গগনেন্দ্রনাথ ঠাকুর। ভারত সভা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? জায়গাটার নাম কলকাতার এলবার্ট হল। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক? বিডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। ল্যান্ড হোল্ডার সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়? 1838 সালে। মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। সচিব কে ছিলেন? আর্ল স্ট্যানলি। কাকে নব্য বাংলা চিত্রকলার রীতির অগ্রদূত বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও আছে ভারতের প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? এটি কবে স্থাপিত হয়? উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 সালে। কত সালে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয়? 1875 সালে। এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখককে? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গোরা উপন্যাসটি রচনা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায়। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এই প্রশ্নগুলো ছিল 1 নম্বরের জন্য। এবারে আসি যে এই অধ্যায় থেকে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর সবটাই উত্তর পাবে যদি অনলাইন বা ক্লাস কোর্সে তোমরা ভর্তি হও। উত্তর সহ সবই পিডিএফ পেয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন আমি 22টা রেখেছি। 1, ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 2, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? 3,
মহাবিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যুক্তিযুক্ত? 4, মহাবিদ্রোহকে কি প্রকৃত অর্থে জাতীয় বিদ্রোহের রূপ নিয়েছিল? 5, জমিদার সভা ও ভাট সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 6, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 7, ভারত সভা গঠনের উদ্দেশ্য কি ছিল এবং ভাট সভা গুরুত্ব কি ছিল? 8, ইলবার্ট বিল কি, এই বিলের প্রতিক্রিয়া কি হয়েছিল? সবই কিন্তু 2 নম্বরের প্রশ্ন। 9, বর্তমান ভারত গ্রন্থ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল বলে তুমি মনে করো? 10, মহাবিদ্রোহের দুটি চরিত্র লেখো। 11, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? 12, 19 শতকে জাতীয়তাবাদ বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল? 13, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 14, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 15, বাংলার জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কি ছিল? 16, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 17, হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল? 18, বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কি ছিল? 19, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় কেন? 20, শিক্ষিত বাঙালি সমাজ কেন মহাবিদ্রোহকে সমর্থন করেনি? 21, এনফিল্ড রাইফেল প্রবর্তনের কি প্রতিক্রিয়া হয়েছিল? আর লাস্ট 22 নম্বর, সর্বভারতীয় জাতীয় সম্মেলন বলতে তুমি কি বোঝো? এতগুলো প্রশ্ন, 22টা প্রশ্ন তোমাদের দিলাম। এই 22টা প্রশ্ন কিন্তু চতুর্থ অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।